আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আপনারা হয়তোবা অনেকেই আমাকে অনলাইনে দেখে থাকবেন বিভিন্ন ভিডিওতে ব্র্যান্ড প্রমোটার হিসেবে। ঠিক তেমনই আজকে আপনাদের সাথে একটি মানি আর্নিং প্ল্যাটফর্মের আমি পরিচয় করিয়ে দিব। এই প্ল্যাটফর্মে আপনি লুডো গেম খেলে প্রতিদিন সর্বনিম্ন ৫০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ আনলিমিটেড পর্যন্ত আর্নিং করতে পারবেন। আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন অনেকেই হয়তো এখানে আছেন যারা জানেন না লুডো গেম খেলেও টাকা ইনকাম করা যায়। তাদের জন্য বলছি অবশ্যই এই ভিডিওটা কমপ্লিটলি দেখেন একদম শুরু থেকে শেষ পর্যন্ত। আমি সবকিছু এই ভিডিওর মধ্যে ডিটেইলসে বলবো। বাংলাদেশের স্বনামধন্য ডেভেলপাররা আপনাদের জন্য তৈরি করেছে একটি টুর্নামেন্ট রিলিভেন্ট অ্যাপ যেটির নাম সুপার ম্যাক্স লুডো। এই অ্যাপসটিতে ইনকাম করা খুবই সহজ। আমরা যারা দৈনন্দিন জীবনে প্রায় সময় লুডো গেমস খেলে থাকি, এই অ্যাপসেও সেম। আপনি লুডো গেমস খেলবেন এবং আপনার অপোনেন্টকে আপনি হারাতে পারলেই আপনি হয়ে যাচ্ছেন উইনার এবং প্রতিদিন আর্নিং করতে পারবেন হাজার হাজার টাকা। এখানে ইনকাম করার জন্য আপনার হাজার হাজার টাকা ইনভেস্ট করার কোনো প্রয়োজন নেই। মাত্র ৫০ টাকা ডিপোজিট করে আপনি কিন্তু চাইলে আপনার ইনকামের জার্নি শুরু করে দিতে পারেন। আপনার উপার্জিত টাকা আপনি চাইলে বিকাশ, রকেট, নগদ বা উপায়ের মাধ্যমে ইনস্ট্যান্ট আপনি উইথড্র করতে পারবেন। উইথড্র দেওয়ার মাত্র ১০ মিনিটের মধ্যেই চলে যাবে আপনার অ্যাকাউন্টে আপনার কাঙ্ক্ষিত অর্জিত টাকা। এই অ্যাপসের অ্যাডমিন প্যানেলরা আপনাকে 24/7 অলওয়েজ সাপোর্ট দিবে। তাহলে আর দেরি কেন? এই ভিডিওর ডেসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে আমাদের অ্যাপসটির লিংক দেওয়া আছে। ভিজিট করুন এবং ইনস্টল করে শুরু করে দিন আপনার ইনকামের জার্নি। তো আমাদের এই ভিডিওর কমেন্ট বক্স অথবা ডেসক্রিপশন বক্সে আপনি একটি ওয়েবসাইট লিংক পাবেন। সেটাতে ক্লিক করলে আমাদের মতো এইরকম একটা ইন্টারফেস আপনি কিন্তু এখানে পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড অ্যাপ নামে একটি বাটন আছে। আপনি ডাউনলোড অ্যাপ আইকনে ক্লিক করবেন, তাহলে আপনার মোবাইল ফোনে অ্যাপসটি কিন্তু ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। আমাদের মতো অনেকে এরকম একটা ইন্টারফেস পেতে পারেন। আপনি এখানে ডাউনলোড অ্যাগেইন অথবা ডাউনলোড এনিওয়ে এই বাটনে ক্লিক করে দিবেন। সো আমি এখানে ডাউনলোড এনিওয়ে বাটনে ক্লিক করছি। দেখতে পাচ্ছি আমাদের অ্যাপসটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। আমাদের ফাইলটি আমরা এখানে ওপেন অপশনে প্রেস করে দিব। তাহলে আমাদের অ্যাপসটা কিন্তু এখন ইনস্টল হওয়া শুরু হবে। এখানে দুইটা বাটন দেখতে পাচ্ছেন, ক্যান্সেল এবং ইনস্টল। আমরা এখানে ইনস্টল অপশনে ক্লিক করব, তাহলে আমাদের মোবাইল ফোনে অ্যাপসটি ইনস্টল হওয়া শুরু হবে। ওকে, দেখতে পাচ্ছি আমাদের অ্যাপসটি কিন্তু ইনস্টল হয়ে গেছে। সরাসরি আপনাকে রিডাইরেক্ট করে অ্যাপসের অপশনে নিয়ে আসবে। যেহেতু আমার এটা Xiaomi ফোন, এখানে চেক করছে যে কোনো ভাইরাস আছে কিনা বা অল ওকে আছে কিনা। সো এখানে সবকিছু টিকমার্ক দেখা যাচ্ছে। আমি এখন ওপেন অপশনে প্রেস করলে আমাদের অ্যাপসটি কিন্তু ওপেন হয়ে যাবে। আমি ওপেনে প্রেস করলাম। ওকে, এখানে পারমিশন চাইতে পারে, আপনি অবশ্যই অ্যালাউ পারমিশনটা দিয়ে দিবেন। আমি দিয়ে দিলাম। এবার আমাদের সামনে দুইটা অপশন দেখতে পাচ্ছেন। একটা হচ্ছে এখানে সাইন আপ নামে একটি বাটন আছে। এছাড়াও এখানে সাইন ইন কিন্তু একটা অপশন আছে। আপনার যদি প্রিভিয়াসলি কোনো অ্যাকাউন্ট থাকে এই অ্যাপস এর মধ্যে, তাহলে আপনি এখানে একটা জিমেল, একটা পাসওয়ার্ড দিয়ে আপনি কিন্তু এখানে লগ ইন হতে পারবেন। আর যদি কোনো প্রিভিয়াস অ্যাকাউন্ট না থাকে, আপনি এখানে সাইন আপ অপশনে ক্রিয়েট করে আগে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো আমরা ধরেন একটি অ্যাকাউন্ট তৈরি করব, তার জন্য এখানে সাইন আপ অপশনে প্রেস করলাম। এবার আমাদের সামনে অ্যাকাউন্ট ক্রিয়েশন একটি ইন্টারফেস চলে এসেছে। এখানে ফার্স্ট নেমের জায়গায় ফার্স্ট নেম, লাস্ট নেমের জায়গায় লাস্ট নেম বসিয়ে দিবেন। ইউজার নেম এখানে আপনার নামটা দিবেন এবং পাশে যে কোনো একটা দুইটা সংখ্যা অ্যাড করে দিলে কিন্তু ইউজার নেমটা হয়ে যাবে। এরপর রয়েছে ইমেল অ্যাড্রেস। আপনি ইমেল অ্যাড্রেসে ক্লিক করলে আপনার ফোনে থাকা সবগুলো ইমেল এখানে শো করবে। আপনি যে ইমেল দিয়ে অ্যাকাউন্টে ক্রিয়েট করতে চাচ্ছেন সেই ইমেলটা সিলেকশন করে ওকেতে প্রেস করে দিবেন। তারপর রয়েছে মোবাইল নম্বর। আপনার যে কোনো একটি মোবাইল নম্বর আপনি এখানে অ্যাড করে দিবেন। সো আমি এখানে যে কোনো একটি মোবাইল নম্বর অ্যাড করে দিচ্ছি। ওকে, এরপর রয়েছে পাসওয়ার্ড। আপনার এই অ্যাপসে প্রবেশ করার জন্য যে কোনো একটি পাসওয়ার্ড আপনাকে এখানে সেট করতে হবে। আপনি এখানে যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। তারপর জাস্ট রেজিস্টার অপশনে ক্লিক করলেই অ্যাকাউন্টটি কিন্তু ক্রিয়েশন হয়ে যাবে। এখানে নিচে একটি প্রোমো কোড অপশন দেখতে পাচ্ছেন। যদি আপনার কাছে কোনো প্রোমো কোড থাকে এখানে প্রোমো কোডটি বসাতে পারেন, তবে এটা অপশনাল। আমার যেহেতু এখানে প্রিভিয়াসলি একটি অ্যাকাউন্ট আছে, আমি কোথায় ক্লিক করব? আমি এখানে সাইন ইন হেয়ার এই অপশনে প্রেস করে দিব। আমি এখানে সাইন ইন করব, আমার প্রিভিয়াসলি একটি অ্যাকাউন্ট এখানে রয়েছে। আমি সাইন ইন অপশনে প্রেস করলাম। এরপর আমাদের সামনে ইমেল এবং পাসওয়ার্ড দিতে বলছে। আমি এখানে আমার ইমেলটা শেয়ার করে দিব। ওকে, আমার ইমেলটা আমি এখানে শেয়ার করলাম। এবার পাসওয়ার্ডের জায়গায় জাস্ট আমাদের যে পাসওয়ার্ডটা ছিল সেটা আমরা এখানে বসিয়ে দিব। ওকে, আমাদের ইমেল এবং পাসওয়ার্ড দেওয়া হলে আমি জাস্ট এই অ্যারো বাটনে ক্লিক করব, তাহলে কিন্তু আমাদের অ্যাকাউন্টের ভেতরে নিয়ে যাবে। ওকে, আমাদের অ্যাকাউন্টে আসার পর আগে আমরা অ্যাকাউন্টে একটু পরিচিত হয়ে নেই। এখানে দেখতে পাচ্ছেন এখানে দুইটা অপশন আছে। একটা হচ্ছে ওয়ালেট অপশন এবং আরেকটা হচ্ছে লুডো ম্যাচ অপশন। আপনি এই ওয়ালেট অপশনে ক্লিক করলে বেসিক্যালি আপনার অ্যাকাউন্টে বর্তমানে কত টাকা আছে, কত টাকা আপনি উইথড্র করতে চাচ্ছেন, কত টাকা ডিপোজিট করবেন, এই অপশনগুলো আপনি এখানে পেয়ে যাবেন। এবং এই যে লুডো ম্যাচ নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করলে বর্তমানে আমাদের এই অ্যাপস এর মধ্যে কয়টা টুর্নামেন্ট অ্যাক্টিভ আছে, আপনি কোন কোন টুর্নামেন্টে খেলতে চাচ্ছেন, এই বিষয়গুলো আপনি বিস্তারিত দেখতে পারবেন। তো প্রথমেই চলুন আমরা আমাদের অ্যাকাউন্টের ওয়ালেট অপশন আগে ক্লিক করি। ক্লিক করার পর আমাদের সামনে মাই ওয়ালেট নামে একটি অপশন আসবে। অলরেডি দেখতে পাচ্ছেন এখানে 2100 টাকা আমার এখানে ক্যাশ ব্যালেন্স দেওয়া আছে। আমি প্রিভিয়াসলি এই গেমসটি খেলে প্রায় 2100 টাকার মতো আর্নিং করেছি। আমি কিন্তু চাইলে এখন এখান থেকে উইথড্র করতে পারবো অথবা অ্যাড মানি করতে পারবো।
উইথড্র অপশনে ক্লিক করলে আমি উইথড্র করতে পারবো, এবং অ্যাড মোর নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করলে আমি যে কোনো টাকা পয়সা আমাদের অ্যাপস এর মধ্যে অ্যাড করতে পারবো। তো বর্তমানে 2100 টাকা আছে, কিন্তু আমি চাচ্ছি 100 টাকা লোড করে আপনাদেরকে লাইভে দেখানোর জন্য। তো আমি এখানে অ্যাড মোর এই অপশনে প্রেস করে দিব, এবং এখানে ক্লিক করার পর আপনাকে একটা নোটিশ দিবে। নোটিশটা অবশ্যই দেখবেন। এখানে বলা হয়েছে আপনাকে পেমেন্ট করতে হবে অবশ্যই বিকাশ বা নগদ যে অ্যাপস গুলো আছে অ্যাপস গুলো ব্যবহার করে, তার মানে অ্যাপস ইউজ করে আপনাকে পেমেন্ট করতে হবে। তো আমরা এখান থেকে সিলেকশন করব যে কোনটা থেকে আমরা এখন পাঠাতে চাই, বিকাশ থেকে, নগদ থেকে, রকেট থেকে, নাকি উপায় থেকে। আমি এখন নগদের মাধ্যমে আমি 100 টাকা এখানে ডিপোজিট করতে চাচ্ছি, তার জন্য আমি নগদ অপশনটা সিলেকশন করব। এবার এখানে খেয়াল করে দেখেন নগদের কিন্তু একটা সেন্ড মানি নাম্বার এখানে দেওয়া আছে, এই যে এখানে খেয়াল করে দেখেন সবগুলো নাম্বার কিন্তু দেওয়া আছে। মিনিমাম আমাকে 50 টাকা এখানে সেন্ড মানি করতে হবে সর্বনিম্ন, এরকম আপনি করতে পারবেন না। আর এখানে নগদের যে পার্সোনাল নাম্বারটা আছে সেটাও কিন্তু এখানে দেখতে পাচ্ছি, যেহেতু এটা সেন্ড মানি তার মানে পার্সোনাল নাম্বার। তো আমরা এখন কি করব, এই নাম্বারটা জাস্ট চাপ দিয়ে ধরে রাখবো, তাহলে কিন্তু নাম্বারটা এখানে কপি হয়ে যাবে, অথবা এটা আমরা টাইপিং করব বিকাশ বা নগদের অ্যাপসে গিয়ে। তো আমি এখন 100 টাকা রিকোয়েস্ট পাঠাতে যাচ্ছি, তার জন্য আমি চলে যাব নগদের অ্যাপসে। ওকে, আমি আমার নগদ অ্যাপস এর মধ্যে চলে এসেছি। এখন এখানে আমি সেন্ড মানি অপশনে ক্লিক করব, এবং যে নাম্বারটা আপনি কপি করেছেন বা আমি কপি করেছি সেটা আমি এখানে পেস্ট করে দিব। সো নাম্বারটা বসিয়ে দিলাম, এবার ইয়েস অপশনে প্রেস করে দিব। দেন এখানে পরিমাণ অর্থাৎ কত টাকা আমি সেন্ড মানি করতে চাচ্ছি। আমি এখন 100 টাকা আপনাকে সেন্ড মানি করে দেখাতে চাচ্ছি, তার জন্য 100 টাকা সিলেকশন করব, পরবর্তী অপশনে ক্লিক করব। এখানে পিনের অপশনে জাস্ট আপনার পিনটা এখানে শেয়ার করবেন। ওকে, এখানে আসার পর জাস্ট একটু চাপ দিয়ে আমরা ধরে রাখবো, তাহলে কিন্তু এই নম্বরে টাকা সেন্ড মানি হয়ে যাবে। আমরা একটু ওয়েট করব এখানে। ওকে, দেখতে পাচ্ছি সেন্ড মানি সফল হয়েছে। আমি যে নম্বর থেকে টাকা পাঠিয়েছি সেই নম্বরটা কিন্তু আমার এখানে লাগবে। তো চলে যাবো আমাদের যে অ্যাপসটা ছিল সেই অ্যাপস এর মধ্যে চলে আসলাম। এবার এখানে লেখা আছে কত টাকা পাঠিয়েছেন। আমি এখানে 100 টাকা পাঠিয়েছি, তার জন্য আমি অ্যামাউন্ট দিব 100 টাকা। যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন অর্থাৎ যেই নম্বর থেকে আপনি সেন্ড মানি করেছেন সেই নম্বরটা আপনাকে এখানে লিখতে হবে। তো আমি আমার সেন্ড মানি নম্বরটা এখানে লিখে দিচ্ছি। ওকে, সবকিছু ঠিকঠাক থাকলে জাস্ট এই ভেরিফাই অপশনে একটা ক্লিক করে দিবেন। আমি ভেরিফাই অপশনে ক্লিক করে দিলাম। আপনি কি টাকা এখানে অ্যাড করতে চাচ্ছেন? যে হ্যাঁ আমি অ্যাড করতে চাচ্ছি, তার জন্য ইয়েস অপশনে ক্লিক করে দিব। ওকে, দেখতে পাচ্ছি আমাদের কিন্তু থ্যাংক ইউ পেজে চলে এসেছে। কিছুক্ষণের মধ্যে আমাদের কিন্তু 100 টাকা আমাদের অ্যাকাউন্টে লোড হয়ে যাবে। আমরা একটু ক্লোজ করে দিব, একটু ব্যাক বাটনে ক্লিক করব, অল্প একটু আমরা এখানে ওয়েট করলেই দেখতে পারবো আমাদের কিন্তু 100 টাকা এখানে অটোমেটিক লোড হয়ে যাবে। ওকে, কিছুক্ষণ ওয়েট করার পরেই দেখতে পাচ্ছি আমাদের অ্যাকাউন্টে কিন্তু অলরেডি টাকাটা লোড হয়ে গেছে। আগে ছিল 2100 টাকা, এখন হয়ে গেছে এখানে 2200 টাকা। সো আপনি এভাবে করে আপনার পছন্দ মতো যে কোনো অ্যামাউন্ট আপনি এখানে অ্যাড করতে পারবেন। এবার হচ্ছে আমরা যে কোনো একটা ম্যাচ ওপেন করে আগে একটা গেম খেলবো বা টুর্নামেন্ট খেলবো। তার জন্য আমি এখানে যে ম্যাচ অপশনটা আছে এই অপশনে ক্লিক করে দিব, এই যে লুডো ম্যাচ। এই লুডো ম্যাচ অপশনে ক্লিক করার পরে আমাদের সামনে সকল টুর্নামেন্ট গুলো চলে আসবে। সো আমি এখানে ক্লিক করলাম। এবার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের সামনে সকল টুর্নামেন্ট ম্যাচ গুলো চলে এসেছে। এখানে আপনার কিছু অপশন আমি একটু দেখিয়ে দিই। এখানে এন্ট্রি ফি নামে একটা অপশন আছে। এন্ট্রি ফি মানে হচ্ছে এত টাকা এন্ট্রি করে বা অ্যাকাউন্টে ব্যালেন্স থাকলে আপনি সেই গেমটা বা টুর্নামেন্টটা খেলতে পারবেন। আর এখানে রয়েছে টোটাল প্রাইস। আপনি 1100 টাকা এন্ট্রি ফি দিয়ে যদি উইনার হতে পারেন তাহলে কিন্তু আপনি 2000 টাকা এখানে আর্নিং করতে পারবেন। অতএব 1100 টাকা দিয়ে আমি এখানে 2000 টাকা আর্নিং করছি, ইনস্ট্যান্ট 900 টাকা প্রফিট। আপনি এরকম বিভিন্ন টুর্নামেন্ট প্রতিদিন অনেকগুলো খেলতে পারবেন এবং নিজে একটা হ্যান্ডসাম স্যালারি মাস শেষে আর্নিং করতে পারবেন। তো এখন চলেন আমরা একটা বড় মাপের একটা টুর্নামেন্ট খেলে দেখি। দেখতে পাচ্ছেন অনেক কিন্তু এখানে লাইভ টুর্নামেন্ট অ্যাভেলেবেল আছে, আপনার পছন্দ মতো অ্যামাউন্ট মতো আপনি এখানে খেলতে পারবেন। তো আমি চাচ্ছি বর্তমানে এই যে সেকেন্ড টুর্নামেন্টটা আছে এখানে এন্ট্রি ফি দেখা যাচ্ছে 2200 টাকা এবং টোটাল প্রাইস প্রায় 4000 টাকা। অতএব আমি যদি এখানে মাত্র 2200 টাকা এন্ট্রি করে উইনার হতে পারি তাহলে নগদ আমি 4000 টাকা টোটাল প্রাইস পেয়ে যাব। সেটা ডেফিনেটলি আমার জন্য অনেক বেশি হেল্পফুল। আমি এখানে 2200 টাকা দিয়ে এন্ট্রি হতে চাচ্ছি। তো এন্ট্রি করার জন্য আমরা এখানে জয়েন নামে একটা বাটন দেখতে পাচ্ছি। এই যে জয়েন বাটনটা আছে আমরা এখানে ক্লিক করে আমরা এখানে জয়েন হতে পারবো। সো আমি এখানে জয়েন অপশনে প্রেস করছি। ওকে, আমাদের সামনে এরকম একটা অপশন চলে এসেছে। এখানে তারা বলছে আমাদের নাম দেওয়ার জন্য, অর্থাৎ যিনি খেলবে তার একটা নাম দিতে হবে। তো আমি এখানে সাইফুল ইসলাম মেহরাজ এই নামটা দিয়ে দিলাম। তারপর জয়েন নাও বাটনে জাস্ট ক্লিক করে দিব। এবার এখানে কনফার্মেশন চাচ্ছে যে হ্যাঁ আমরা এখানে কনফার্ম করতে চাচ্ছি কিনা। ওকে, আমি এখানে কনফার্মে প্রেস করে দিলাম। দেখতে পাচ্ছি সাকসেসফুলি জয়েন্ট লেখাটা চলে এসেছে। এবার এখানে আমরা কিছুক্ষণ ওয়েট করবো, আমাদেরকে একটা রুম আইডি দেওয়া হবে। এই যে একটা বাটন দেখতে পাচ্ছেন রুম আইডি, এখানে আমাদের একটা রুম আইডি অপশন পেয়ে যাবো। সো আমরা এখানে ক্লিক করলাম রুম আইডিতে। দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু একটা রুম আইডি পেয়ে গিয়েছি। এই রুম আইডিটা আমরা কপি করবো জাস্ট। সো আমরা এটা কপি করলাম। কপি করার পর এবার আমরা অ্যাপস থেকে বের হয়ে চলে আসবো। এখন আমরা ইনস্টল করব লুডো কিং নামে একটা অ্যাপস আছে সেই অ্যাপসটা। এটা প্লে স্টোরে যাবেন, সার্চ করবেন লুডো। ফার্স্ট যে অ্যাপসটা চলে আসবে সেটা জাস্ট ইনস্টল করে ফেলবেন আপনার মোবাইল ফোনে। দেখতে পাচ্ছেন লুডো কিং অ্যাপসটা কিন্তু অলরেডি আমি এখানে ইনস্টল করে রেখেছিলাম। এই যে এখানে
যদি কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করার প্রয়োজন হয় একটা অ্যাকাউন্টও ক্রিয়েট করে ফেলবেন। তো আমি এখানে লুডো কিং অ্যাপসটা ওপেন করব। ওকে, দেখতে পাচ্ছি আমরা কিন্তু অ্যাপস এর মধ্যে চলে এসেছি। এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই যে ফ্রেন্ডস নামে একটা অপশন আছে। আমরা এখানে এই ফ্রেন্ডস অপশনে ক্লিক করে আমাদের রুম আইডি বসালে কিন্তু আমরা এন্ট্রি করতে পারবো। আমি এখন ক্লিক করে দিব এই যে ফ্রেন্ডস অপশনটা আছে। ওকে, ফ্রেন্ডস অপশনে ক্লিক করার পর আমাদের সামনে দুইটা অপশন চলে আসবে। এখানে দেখতে পাচ্ছি জয়েন নামে একটা বাটন আছে এবং ক্রিয়েট নামে একটা অপশন আছে। আমরা এখানে জয়েন বাটনে ক্লিক। ওকে, এখানে জয়েন অপশনে ক্লিক করার পর আমাদের সামনে একটি প্রাইভেট কোড যাচ্ছে। আমরা একটু আগে যেই কোডটা কপি করলাম সেটা কিন্তু আমরা এখানে বসিয়ে দিতে পারি। সো আমি জাস্ট যেটা কপি করেছিলাম সেটা এখানে বসিয়ে দিলাম, অথবা আপনারা টাইপিং করতে পারেন। এবার ওকে অপশনে প্রেস করে দিব। এখানে জয়েন রুম নামে একটি বাটন আছে, আমরা এখানে ক্লিক করব। তাহলে কিন্তু আমাদের এই রুমে জয়েন হয়ে যাবে। আমরা এখানে একটা ক্লিক করলাম, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে যুক্ত হয়ে যাচ্ছি। ম্যাচটা কিছুক্ষণের মধ্যে অ্যাক্টিভ হয়ে আমরা এখানে ক্লিক করে দিয়েছে এবং দেখতে পাচ্ছি ম্যাচটা কিন্তু শুরু হয়ে গেছে। এখন হচ্ছে আমরা আমাদের গুটি চালবো। আপনি প্লে অপোজিট পাশে যিনি আছেন তিনি কিন্তু এটা খেলবেন আস্তে আস্তে। আমরা এখন গেমটি প্লে করছি। অন আছে, ইয়াস, দেখতেই পাচ্ছি অনেকক্ষণ খেলার পরে, অনেকক্ষণ চেষ্টা করার পরে আমি কিন্তু এখানে উইনিং হয়ে গিয়েছি। অবশ্যই খেয়াল রাখবেন এই ইন্টারফেসে আসার পর একটা স্ক্রিনশট অবশ্যই নিয়ে নেবেন। আমি এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি, কারণ এই স্ক্রিনশটটা অ্যাপস এর মধ্যে আমাদের পাবলিশ করতে হবে, সেখানে অ্যাটাচমেন্ট করতে হবে। আমরা এখানে একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। ওকে, স্ক্রিনশটে নেওয়ার পরে দেন আমরা চলে যাবো আমাদের সেই প্রিভিয়াস অ্যাপস এর মধ্যে, যেখান থেকে আমরা রুম আইডিটা কপি করেছিলাম। আমি চলে যাচ্ছি। ওকে, অ্যাপসে চলে আসার পর দেখতে পাচ্ছি আমাদের কিন্তু সেই কাঙ্ক্ষিত ম্যাচটা এখনো রয়েছে। আমরা এখানে ক্লিক করব। এবার এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন আপলোড ইমেজ নামে কিন্তু একটা বাটন আছে। এখানে এই আপলোড ইমেজ অপশনে আপনি একটা ক্লিক করবেন। আমরা যে স্ক্রিনশটটা দিয়েছি সেটা বেসিক্যালি এই আপলোড ইমেজে ক্লিক করে আমাদের ইমেজটাকে আপলোড করতে হবে। তো আমরা এখানে আপলোড ইমেজের মধ্যে ক্লিক করলাম। এবার আমরা যে স্ক্রিনশটটা দিয়েছি অ্যালাউ করে দিব। আপলোড ইমেজ ক্লিক করার পর এখানে গ্যালারি অপশনটা সিলেকশন করব। এরপর অলওয়েজ দিয়ে দিব। এবার আমাদের গ্যালারি অপশন থেকে আমরা যে স্ক্রিনশটটা দিয়েছি সেটা সিলেকশন করার পরে এখানে আপলোড ইমেজ অপশনে ক্লিক করে দিব। ওকে, আপলোড ইমেজে ক্লিক করলাম। এবার কিছুক্ষণ ওয়েট করার পরেই দেখবেন আমাদের ওয়ালেটে কিন্তু আমরা যে উইনিং হয়েছি 4000 টাকা প্রাইজ মানি অ্যাড হয়ে যাবে। সো আমরা এখানে কিছুক্ষণ ওয়েট করব। দেখতে পাচ্ছি ইমেজ আপলোডেড সাকসেসফুলি। আমরা পেছনে চলে আসবো। ওকে, ব্যাক অপশনে চলে আসলাম। ওকে, এবার আমরা চলে যাই একটু ওয়ালেট অপশনে, দেখবো কিছুক্ষণের মধ্যে আমাদের ওয়ালেটে কিন্তু অ্যামাউন্টটা অ্যাড হয়ে যাবে। সো আমি এখান থেকে ওয়ালেট অপশনে ক্লিক করলাম, একটু ওয়েট করবো। ওকে, দেখতেই পাচ্ছি আমাদের এখানে কিন্তু 4000 টাকা অ্যাড হয়ে গেছে। আমি ওকে, দেখতে পাচ্ছি 4000 টাকা ক্যাশ এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন আমরা চাইলে এটা ইজিলি উইথড্র করতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন উইথড্র নামে একটা বাটন আছে। চলুন একদম প্র্যাকটিক্যালি আপনাদেরকে উইথড্র করে আমি দেখিয়ে দিই। তো এখান থেকে আমরা উইথড্র অপশনে প্রেস করে দিব। ওকে, ক্লিক করলাম। এবার এখানে একটা নোটিশ দেখতে পাচ্ছেন। ওকে, এখানে আমি চাইলে 200 টাকা মিনিমাম উইথড্র করতে পারবো, সর্বোচ্চ আনলিমিটেড পর্যন্ত। সেখানে বিকাশ আছে, নগদ আছে, রকেট আছে, উপায় আছে। আপনার যে কোনো প্ল্যাটফর্মটি আপনি সিলেকশন করুন। তো আমি চাচ্ছি বিকাশের মাধ্যমে উইথড্র করে দেখাবো। আমি বিকাশটা সিলেকশন করলাম। এবার কোন বিকাশ নাম্বারে আপনি টাকা চাচ্ছেন সেই নাম্বারটা আপনি এখানে লিখে দিন। তো আমি একটা নাম্বার এখানে লিখে দিলাম, যেই নম্বরে আমি মূলত টাকা চাচ্ছি। ওকে, নাম্বারটা আমি এখানে লিখে দেওয়ার পর এরপর হচ্ছে অ্যামাউন্ট, অর্থাৎ কত টাকা আপনি এখন উইথড্র করতে চাচ্ছেন। আমি চাচ্ছি এখন 1000 টাকা উইথড্র করব, তার জন্য আমি এখানে অ্যামাউন্ট দিয়ে দিচ্ছি 1000 টাকা। এবার জাস্ট উইথড্র অপশনে প্রেস করব। এবার এখানে কনফার্ম করতে বলছে, আমি এখানে ইয়েস পারমিশন দিয়ে দিব। এবার কিছুক্ষণ ওয়েট করব। জাস্ট ওয়েট করলেই দেখবে আমাদের নগদ অথবা বিকাশে যেটা আপনি সিলেকশন করেছেন টাকাটা কিন্তু চলে আসবে। আমি একটা মেসেজ অপশনে চলে যাই, দেখি এটা আসছে কিনা। ওকে, এখান থেকে চলে যাব মেসেজ অপশনে। এখানে অল্প একটু ওয়েট করব, এখনো পর্যন্ত আসেনি। ওকে, দেখতেই পাচ্ছি অলরেডি কিন্তু আমাদের টাকাটা চলে এসেছে। আমি এখানে একটু মার্ক করে দেখিয়ে দিই আপনাদেরকে। মেসেজটা কিন্তু এই মাত্র চলে আসলো। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের বিকাশে কিন্তু অলরেডি 1000 টাকা চলে এসেছে। এখানে রেফারেন্সও দেওয়া আছে, লুডু সুপার ম্যাক্স থেকে 1000 টাকা আমরা এখানে রিসিভ করেছি। এবার চলে যাব আমরা আমাদের সেই অ্যাপস এর মধ্যে। আমরা 1000 টাকা যেহেতু উইথড্র করেছি, এখন আমাদের অ্যাভেলেবেল ব্যালেন্স এখানে 3000 টাকা হয়ে যাবে। তো এইভাবে করে কিন্তু খুব ইজি বা পারচেস করে এই লুডো গেমস অ্যাপ আপনি ইউজ করে বিভিন্ন টুর্নামেন্ট খেলে ভালো একটা। তাই আপনারা প্রত্যেকে এই অ্যাপসটি ইনস্টল করুন, বেশি বেশি ডিপোজিট করুন, উইথড্র করুন এবং নিজে একটা হ্যান্ডসাম স্যালারি এভরি মান্থ আর্নিং করুন। লুডো সুপার